নতুন চাষিদের যে সকল প্রশ্নগুলা থাকে, মাটিতে কত ইঞ্চি ডাবাতে হবে গাছগুলা, কত দূরত্ব দিয়ে গাছ রোপণ করতে হবে, বছরের কোন সময়টাতে গাছ রোপণ করলে দীর্ঘদিন যাবৎ ফলন পাওয়া যায়, কেমন গাছের চারা সংগ্রহ করতে হবে, যাবতীয় সকল প্রশ্নের উত্তরগুলো সরাসরি আজকে ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা সারা বাংলাদেশেই পানিতে কিন্তু প্রতিটা ফসলি জমিগুলো পানি অবস্থাতে আছে। আর এমতো অবস্থাতে অনেকে আছে যারা নতুনভাবে লতিরাজ কচু চাষ করতে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাই আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠাইছে। আবার অনেকে আছে যারা একেবারে নতুনভাবে চাষ করতে যাচ্ছে। অনেকেরই অনেক রকম প্রশ্নগুলো থাকে। আজকে সরাসরি সেরকম কিছু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, যেন একজন নতুন চাষির লতিকচু চাষ সম্পর্কিত প্রশ্নগুলা দূর হয়ে যায়। তো প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, মাটি প্রস্তুতের বিষয়টা। অনেকেই মাটি প্রস্তুতের সময় বিভিন্ন রকম সার ওষুধগুলা ব্যবহার করে থাকেন। তো আসলে লতিরাজ কচুর চারাটা আপনি যদি পুরাতন জমির চারা রোপণ করেন, যে জমির মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছের চারাটা যদি আপনি রোপণ করেন, তাহলে কিন্তু মাত্র 8 থেকে 12 দিনের ভিতরে আপনার গাছ থেকে নতুন শিকড় ছাড়া শুরু হয়। আর মোটামুটি 14 থেকে 15 দিন পর থেকে আপনার প্রতিটা গাছ মাটি থেকে খাবার খাওয়া শুরু করে। অর্থাৎ আপনি যত সার ওষুধগুলা দিবেন, এই 14-15 দিন গাছের বয়স হবার পরে সার ওষুধ প্রয়োগ করবেন, তাহলে খুব বেশি ভালোভাবে কাজে লাগবে আপনার প্রত্যেকটা গাছের জন্য। আবার অনেকে প্রশ্ন করে যে গাছ টু গাছের দূরত্ব বা লাইন টু লাইনের দূরত্বটা কেমন হবে। তা গাছ থেকে গাছের দূরত্বটা দিতে হবে 18 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্বটা দিতে হবে 27 ইঞ্চি, 1.5 হাত। আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে। অনেকেই প্রশ্ন করে ভাই মাটির তলে কতটুক পরিমাণ দিতে হবে। তা স্বাভাবিকভাবে লতিরাজ কচুর চারাগুলা কিন্তু আপনি যদি সঠিক চারাটা রোপণ করতে পারেন, মাত্র 45 দিনের ভিতরে এই গাছগুলা থেকে লতি বের হওয়া শুরু হয়। আর যার জন্যই কিন্তু মাটির তলে খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নাই। মাটির তলে মোটামুটি 1/2 ইঞ্চির একটু বেশি বা 1 ইঞ্চির কম এরকম পরিমাণ মাটির তলে দিলেই মোটামুটি ফলনটা ভালো আসে। আর লতিগুলাও মোটামুটি মাটির উপর থেকে আসে। আর চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে 10 মাসের বেশি বয়সী মা গাছের চারাটা রোপণের জন্য, তাহলে এখান থেকে বেটার ফলনটা পাবেন। আবার অনেকে প্রশ্ন করে বছরের কোন সময়টাতে লতি কচুটা চাষ করা যায়। তা আসলে লতিরাজ কচুর চারা রোপণের পরে প্রথম 15 থেকে 20 দিন কমপক্ষে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পানি রাখতে হয়। এই পানির ব্যবস্থাটা যে যখন রাখতে পারবে, সে তখনই মোটামুটি লতিরাজ কচুর চারাগুলা রোপণ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একবার পাঠানো ভিডিও চিত্র, গাছগুলার বয়স কিন্তু মাত্র 2 মাস। এর ভিতরেই গাছে অসংখ্য লতি, মোটামুটি 45 দিনের ভিতরেই লতি বের হওয়া শুরু হয়। আর 2 মাসের আশেপাশে গাছের বয়সটা যখন চলে যায়, তখন লতির পরিমাণটা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। আর লতির ফলনটা বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে জায়গাটা নরম রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।